আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুনাফ কুকিংয়ের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চায়না গ্রাস এবং জেলাটিন ছাড়াই পারফেক্টভাবে জেলি। এই জেলিগুলো আপনারা তৈরি করে আসছে রমজানে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম এবং ফালুদা তৈরিতেও ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কি করে এই পারফেক্টভাবে জেলিটা তৈরি করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেলিগুলো বানানোর জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। প্রতি 1 কাপ পানির জন্য হাফ কাপ চিনি ব্যবহার করতে হবে, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসের পরিমাণটা আপনারা চাইলে আরও 1 টেবিল চামচ পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। 3 কাপ পানির জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি। এতেই জেলিগুলো পারফেক্টভাবে জমে যাবে। তার থেকে যদি বেশি দেন তাহলে জেলিগুলো একটু শক্ত হয়ে যাবে, আর জেলিগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে খেতেও ততটা ভালো লাগবে না। তাই আমি যে কোয়ান্টিটিতে এই জেলিগুলো তৈরি করছি আপনারা ঠিক সেই কোয়ান্টিটিতেই তৈরি করে নেবেন। আর যদি আপনারা আরও বেশি তৈরি করতে চান বা কম তৈরি করতে চান তাহলে এই মাপটা বুঝে আপনারা তৈরি করে নেবেন। এই পর্যায়ে আমি চুলার জালটাকে হাই হিটে রেখে এটাকে আমি জাল করে নেব। আমি জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে নেব। তো বলক চলে এসেছে, আমি এটাকে এখন নামিয়ে নেব। আমি 3 রকমের জেলি তৈরি করব, তাই আমি 3টা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দেব 3 রকমের কালার। আমি প্রথমেই অ্যাড করছি গ্রিন কালারটা। আপনারা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থাতেই কালারগুলো অ্যাড করবেন। তো আমি গ্রিন কালারটা মিশিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আরেকটা বাটিতে অ্যাড করে দিচ্ছি রেড কালার। রেড কালারটা দিয়েও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, কালারগুলো কিন্তু আপনারা গরম থাকা অবস্থাতেই মিশিয়ে নেবেন। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফ্রুট কালার। এটাকেও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে কালারটাকে। এটা ভালোভাবে মিশে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল তাপমাত্রায় ফ্যানের নিচে রেখে দেব। এতেই আমার জেলিটা সেট হয়ে যাবে। আর যদি আপনাদের হাতের কাছে কম সময় থাকে তাহলে এটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন। আমি নর্মাল তাপমাত্রাতেই ফ্যানের নিচে জেলিটাকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এতেই জেলিটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন জেলিটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি জেলিগুলোকে কেটে নেব। জেলি তৈরিতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। আমার কাছে এই 3টি কালার ভালো লেগেছে, তাই আমি এই 3টি কালার দিয়েই জেলি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছেও আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জেলিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ডিশের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি অরেঞ্জ কালারটা ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন জেলিগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না বা গলে যাচ্ছে না। এখন আমি গ্রিন কালারটা ঢেলে নিচ্ছি। কতটা চকচকে এবং কতটা পারফেক্ট হয়েছে জেলিগুলো। এভাবে আপনারা আগার আগার দিয়ে পারফেক্টভাবে জেলি তৈরি করে নিতে পারেন। আর আগার আগার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো, আমাদের হজম শক্তিতে অনেকটা কাজে দেয় আগার আগার। তাই আগার আগার দিয়ে আপনারা জেলি তৈরি করতে চেষ্টা করবেন। এভাবে আগার আগার পাউডার দিয়ে জেলি তৈরি করে আপনারা সেটাকে একটা এয়ারটাইট জারে ভরে নর্মাল ফ্রিজে বেশ কিছু দিনের মতো সংরক্ষণ করতে পারবেন এবং পরবর্তীতে এই জেলিগুলো দিয়ে বিভিন্ন রকম ডেজার্ট আইটেম তৈরি করে আপনারা খেতে পারবেন। আজ এই পর্যন্তই। আবার এই জেলি দিয়ে একটা ডেজার্ট আইটেম নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।